এই দ্বন্দ্বগুলোকে যদি স্যার আমাদেরকে শেষ করতে চান, আমরা বলবো যে শিক্ষানীতি একই কোরআন, কেন কওমি এবং আলিয়া দুইটা ভিন্ন থাকবে? আমরা স্যারের কাছে দাবি রাখবো যে ইসলামী শিক্ষানীতি যেন একটা হয়, তাহলে আমাদের দ্বন্দ্ব অনেক চলে যাবে। যেমনিভাবে ইসলামী সমন্বয় পরিষদ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান, এখানে আমরা সবাই একসাথে কাজ করি। আমরা কে সুন্নি, কে ওয়াহাবি, কে তাবলিগি, কে জামাতি, কে রাফিজি, কে কারিজি, কে শিয়া, কে মুতাজিলা, কে আহলে হাদিস, সেইগুলো ভিন্নতা নিয়ে আমরা দ্বন্দ্ব না করে আমরা শুধু সামাজিক কাজগুলো করে থাকি এবং সবার যেভাবে আমরা সারা পাচ্ছি, আমরা মিলিত অনুরোধ করব মানুষের বৈষম্য দূর করার জন্য আমরা ইসলামী শিক্ষানীতি স্যারের কাছে একটা দাবি করে আমি আমার স্যারকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা আমাদের সবার পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে শেষ করতে সবাইকে ধন্যবাদ। সাংগঠনিক কার্যক্রম শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠিত সভাপতি ক্যান্সার গবেষক জনাব ডক্টর এস.এম. সারওয়ার সাহেব, প্রধান বক্তা দৈনিক টেস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কবি মোহাম্মদুল হাসান নিজামী, আলোচক বিন্দু, সুধী মণ্ডলী, সাংবাদিক ভাই বোনেরা, আজ থেকে ১৫০০ বছর আগে কারবালার প্রান্তরে যে মর্মান্তিক ঘটনা ঘটল, শাহাদাতে কারবালা, এটা ১৫০০ বছর ধরে মুসলমানদের অন্তরে রক্ত ঝরায়, আমাদের চক্ষু অশ্রু সচল হয়, আমরা বেদনাপ্লুত। এই শাহাদাতে কারবালা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই সংঘাতে, এই শাহাদাতে কারবালায় মুনাফিকদের ভূমিকা ছিল প্রচ্ছন্নভাবে ছিল মুনাফিকদের ভূমিকা। আমাদেরকে আগামী দিনে দুষ্পন চিনতে হবে। মুনাফিকি থেকে আমাদের সতর্ক থাকতে হবে, এটা কারবালার শিক্ষা। 2, দুনিয়াতে যেন এসিড জন্ম না নেয়। প্রথম এসিড দুনিয়াতে আগুন ধরিয়ে দিয়েছে। মুসলমানদের বিশ্বব্যাপী মুসলমানদের বিভাজন, বিভেদ, সহিংসতা এসিডের মাধ্যমে সূচনা হয়েছে। এই কারবালার ঘটনার পরপরই অর্থাৎ দুনিয়াতে যেন এসিড জন্ম না নেয়া আমাদেরকে সতর্ক থাকতে হবে। ১৫০০ বছরের ইতিহাসে কোনো মা, কোনো বাবা নিজের ছেলের নাম এসিড রাখে নাই। প্রথমে ছিল এসিড 1, এসিড 2, এসিড 3, এসিড 4 নাই। 3 নম্বর, যদি আপোষের সুযোগ থাকে, মুসলমানদের মধ্যে যখন বিরোধ তৈরি হবে, যদি আপোষের সুযোগ থাকে, এই আপোষটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এতিম অসহায়গ্রস্ত মানুষের কল্যাণে আমরা এই আত্মমানবতার কারণে সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। আমাদের অত্যন্ত স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক তার সুচিন্তিত চিন্তাধারার মাধ্যমে আমাদের মধ্যে কয়েকজনকে নিয়ে আমরা এই সংগঠন প্রতিষ্ঠা করেছি। আপনারাও যারা আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করতে চান আমাদের ব্যানারে যোগ দিতে পারেন। আজকে সন্ধ্যার একটি অনুষ্ঠানে আপনারা এসেছেন, সেজন্য আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাই। যেহেতু একটি সমাদায়ের কারবালা শীর্ষক আলোচনা, ইমাম হুসাইনের মর্মান্তিক বিয়োগান্তক ঘটনা, সেই কারবালার মর্মান্তিক ঘটনা অবলম্বনে আমি একটি কবিতা রচনা করেছি। যেহেতু অনেক বক্তাগণ সুন্দর সুন্দর আলোচনা করেছেন, আমরা সেখান থেকে ভালো আলোচনা গ্রহণ করবো, ভালো আলোচনার জীবনের ভিত্তিতে আমরা কাজ করবো, ইনশাআল্লাহ আমরা সফলতা ধরে করবো। তো আমি পবিত্র কারবালা নিয়ে একটি কবিতা রচনা করেছি। আমি আমার বক্তব্য কবিতার মাধ্যমে শেষ করবো। কবিতাটি সকলে মনোযোগ সহকারে শুনবেন। কবিতার শিরোনাম পবিত্র আশুরা। আমার নাম সৈয়দ ইসমাইল হোসেন জলি। আশুরায় এ জগৎ সৃষ্টি, ধ্বংস হবে আশুরায়, আল্লাহর করুণার দৃষ্টি। এরকম হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মুছে যাবার মতো নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে ইমাম হাসান হুসাইন উঠে বসতেন, বলতেন আমরা ঘোড়ায় উঠেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, হে নবী, ইমাম হাসান হুসাইন আপনার পিঠে চলে বসেছে, যে আমরা ঘোড়ায় উঠেছি। ইমাম হাসান হুসাইন যতক্ষণ আপনার পিঠ থেকে না নামবে ততক্ষণ আপনি সোজা হয়ে দাঁড়াবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে এত ভালোবাসতেন, কুফা থেকে যখন শত শত চিঠি আসতেছে, কুফাবাসীরা ইমাম হুসাইনকে দাওয়াত দিতেছেন। বলছিলেন যে ইয়া জিবরাইল আলাইহিস সালাম, এই যে দুটো ভবন দেখতে পাচ্ছি, একটি লাল এবং একটি সবুজ গম্বুজ, এটা রহস্যটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানা থেকে আপনার প্রিয় এবং আপনার ভালোবাসার স্নেহের ধরনের ইমাম হুসাইন এবং ইমাম হাসান তিনারা শাহাদাত পালন করবেন এবং তাদের সেই স্মৃতির উদাহরণ করে আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে এই স্মৃতি ভবন নির্মাণ করেছেন। তারপর থেকে বিভিন্ন পর্যায়ে ঘটনা আসে এবং বিশেষ করে হযরতে ওবামার খিলাফতের সময় থেকে এই কারবালা